আমরা এখানে কিছু ইম্পোর্ট করে কিছু ফাইল নিয়ে আসবো জাস্ট আমাদের কাজের জন্য। এখানে রাইট ক্লিক করে জাস্ট ইম্পোর্ট অর আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। সো গত ক্লাসে যেহেতু আমি রাইট ক্লিক করে দেখাইছি, আমি আজকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখাচ্ছি। তো এখানে আমার কিছু ভিডিও আছে, আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দেখেন প্রিমিয়ার উপরে এখানে ছেড়ে দিব, দেন এখানে ছেড়ে দিলেই দেখবেন যে চলে আসছে। এরপর এটাকে জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিব, জাস্ট আনাদার মেথড। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে আমাদের অডিও দরকার নাই, তো ফার্স্টে আমি অডিওটা ডিলিট করে দিই। রাইট ক্লিক করব এখানে, দেন আনলিঙ্ক, দেন জাস্ট ডিলিট করে দিব, অডিও লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমার জাস্ট একটা ভিডিও লেয়ার আছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের বেসিক কি ফ্রেম বলতে আমরা কি বুঝি, বা বেসিক অ্যানিমেশন, যে প্রিমিয়ার প্রোতে আপনার বিভিন্ন টেক্সট, লোগো বা পজিশন চেঞ্জ করতে পারেন, বা এগুলোর স্কেল চেঞ্জ করতে পারেন কি ফ্রেমের মাধ্যমে। তো প্রথমে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে একটা টেক্সট নিয়ে আসি। তো যারা প্রিমিয়ার প্রো নতুন ভার্সনগুলো ইউজ করছেন, লাইক 19, 20, 21, 22, সবগুলোর মধ্যে এই অপশনগুলো আপনারা পাবেন। এখানে দেখবেন যে টাইপ টুল নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক করি, দেন আমি এখানে জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করি, দেখবেন যে অটোমেটিকলি একটা শেপ লেয়ার তৈরি হয়ে গেছে, গ্রাফিক লেয়ার এবং টেক্সট লেয়ার জন্য অপশন চলে আসছে। তো এটাকে জাস্ট এভাবে ক্লিক করে একটু বড় করে দিই দেখার জন্য, দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে। তো আমরা টাইপ করি যে আমার নামটা, যে এমডি নাইমুল ইসলাম। ওকে, তো লেখাটা খুবই ছোট, আমরা যেটা বড় করব, তো আমরা প্রথমে সিলেকশন টুলে ফেরত যাব, যাওয়ার পরে এখানে একটু এখান থেকে স্কেলিং বড় করতে পারি। এরপরে হচ্ছে দেখেন আমরা ভিডিওটার সাথে আমাদের টেক্সটটা কিন্তু যাচ্ছে না, বা টেক্সটটা বোঝাই যাচ্ছে না। আমি এখন আলোর দিকে নিচ্ছি, দেখবেন যে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা কিভাবে এটা সুন্দর টেক্সটকে সুন্দর করে বুঝতে পারবো এবং এটাকে অ্যানিমেটও করতে পারবো। তো আমরা জাস্ট এভাবে এক পাশে রাখি আপাতত। এরপরে টেক্সটটাকে আমরা মডিফাই করব। তো টেক্সট টুল হচ্ছে যে আপনি প্রিমিয়ার প্রো যখন ভিডিওটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না, কিন্তু টেক্সটকে আপনি যত ইচ্ছা এখানে বাড়াতে অর কমাতে পারবেন। মানে এটা একটা যেহেতু গ্রাফিক টুল, তো আপনি পজিশন চেঞ্জ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তো এটাকে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার ইফেক্ট কন্ট্রোলে একটা প্যানেল তৈরি হবে, এবং এখানে ভেক্টর মোশন নামে একটা আছে, আর একটা হচ্ছে টেক্সট। মানে এই টেক্সটটাকে মডিফাই করার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই এখানে পেয়ে যাব। এটাকে আমরা এক্সপ্যান্ড করি আবার। এবার দেখতে পাচ্ছেন যে এখানে সোর্স টেক্সট, মানে এখানে আমরা ফন্টস কোনটা নিব আর কি। তো আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো ফন্ট দেখতে পাবো, আপনি যে কোনো একটা চুজ করলেই হবে, আপনার মতো করে আপনি চুজ করেন, এখানে কোনো বাহাদুরা নিয়ম নাই। তো আমি এটা জাস্ট টাইপ করছি যে সেঞ্চুরি, সেঞ্চুরি গথিক। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে একটা ফন্ট চলে আসছে, বাট স্টিল নট ভিজিবল এনাফ। এই জন্য আমাদেরকে এটাকে ভিজিবল করতে হবে। তো আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্কেলিং। আপনি এখানে টেক্সটের বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেখানে আমরা পরে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ড, আপনি এখানে যদি ক্লিক করেন টেক্সটটা অটোমেটিকলি বোল্ড হয়ে যাবে, যদিও যদি বোল্ড না থাকে। আর যদি এখান থেকে বোল্ড থাকে তাহলে তো ভালোই, বাট না থাকলে আপনি এখানে ডিরেক্টলি বোল্ড করতে পারেন। এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, এখানে সবগুলো ক্যাপস হয়ে যাবে, আবার ক্লিক করলে হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ভিএ, এখানে যেটা বোঝায় যেটা হচ্ছে আপনার আপনার মাঝখানের যে স্পেসিংটা এটা বেড়ে যাবে। লাইক আপনি যদি এটাকে বাড়াই, দেখেন কি অবস্থা, আমাদের মাঝখানে স্পেসিং বাড়তে, তো অত বাড়ানোর দরকার নাই। এইগুলো হচ্ছে গিয়ে আমাদের 2 থেকে 3 লাইনের জন্য, বাট আমরা এগুলোতে এখন যাচ্ছি না। এইবার হচ্ছে আমাদের কালারিং এবং অ্যাপিয়ারেন্স, মানে এই যেখানে ফিল কালার আছে এখানে হোয়াইট, এবং এখানে স্ট্রোক পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, শ্যাডো পাবেন। মানে একটা টেক্সটকে ভিজুয়ালাইজ করার জন্য আপনার যা যা দরকার সব কিছু এখানে পাবেন। ওকে, তো আমরা ফিল থেকে শুরু করি। ফিলে এখানে যে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। আমি জাস্ট রেড অ্যাপ্লাই করলাম, হালকা রেড, অত রেড না। এরপরে আমরা স্ট্রোকে গেলাম, স্ট্রোকে ক্লিক করলেই হবে। স্ট্রোকটা হচ্ছে খুব ছোট এক আছে বোধহয়, আমরা দেখতে পাচ্ছি না অতটা, বাট আমরা যদি বাড়াই, এখানে যদি এরকম ড্র্যাগ করি বা আমি সরাই, দেখেন যে বাড়তেছে। এখন কিছু আগের থেকে অনেক সুন্দর করে আমার নামটা বোঝা যাচ্ছে। বাট এটাও যদি আপনারা স্যাটিসফাই না করতে পারে, সেই ক্ষেত্রে আরও অনেক ওয়ে আছে। তো আমরা স্ট্রোকটাকে আপাতত হাইড করে রাখি, দরকার নেই। মানে স্ট্রোক ব্যাকগ্রাউন্ডে আসি, সবচেয়ে
একেবারে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আপনার যতটুকু টেক্সট থাকবে ওইটুকুই ব্যাকগ্রাউন্ড। তো এখন দেখেন এখানে কতটুকু আছে আমার নাইমুল ইসলাম অতটুকু নামের মধ্যে। আমি যদি বাড়াই, লাইক আমি যদি এরকম স্পেস দিয়ে বাড়াই, দেখেন টেক্সটটাও বাড়তেছে। তো বুঝতেই পারছেন। ওকে, এরপরে আমরা কি করব যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালারটা চেঞ্জ করব, কারণ লালের পিছনে এই কালার যাচ্ছে না। তো আমরা এখানে ক্লিক করে আমরা সাদা দিয়ে দিই, সাদা অ্যাপ্লাই করছি। বাট এখানে ট্রান্সপারেন্সি আছে 75%, যার কারণে আমরা একটু ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এখানে স্যাটিসফাই থাকেন দ্যাটস এনাফ, বাট আমি চাচ্ছি যে এটাকে আরও সুন্দর করে ভিজুয়ালাইজ করতে। তো এই জন্য আমার এখানে 75% যেটা আছে আমি একটু বাড়াই দিই, লাইক আমি সামনের দিকে আগাই 90%। গুড। দেন এই যে মাঝখানের যেই শেপটা দেখতে পাচ্ছি আমরা, এই শেপটার পুরো মানে লেগে আছে ফন্টের সাথে। আমি যদি একটু বড় করে মাঝখানে ফন্টটা থাকবে, সেক্ষেত্রে আমি বাড়াইতে পারবো। দেখেন এইখানে বাড়াইতে গেলে আপনার সুন্দর করে বেড়ে যাবে, সামথিং লাইক দ্যাট। আমরা এত বড় দরকার নাই, আপাতত একটু এনাফ। হ্যাঁ, একটু হলে আমাদের কিন্তু সুন্দর কাজ করবে। ওকে, এরপর হচ্ছে দেখেন এটা ওই অপশনটা আপনার 2021-22 পাবেন, এর আগের ভার্সনে পাবেন না। তো এটা ইউজ না করলেও হয়, যেহেতু এই ভার্সনে আছে আপনারা ইউজ করতে পারেন চাইলে। দেখেন এখানে হচ্ছে কার্ভ, মানে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা রাউন্ডেড হয়ে যাবে। তো আমি যদি বাড়াই, লেটস সি, সুন্দর করে কার্ভ হয়ে গেছে। আপনি এভাবে রাখতে পারেন, অর জাস্ট নর্মাল যেরকম ছিল রাখতে পারেন। আমার মনে হয় দেখতে ভালো লাগছে, আমার মনে হয় এটা গুড। তো বুঝতেই পারছেন একটা টেক্সটকে কীভাবে একটা ভিডিওর উপরে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু বানাতে পারবেন। লাস্ট বাট নট দ্যাট ইজ শ্যাডো। শ্যাডো আপনি কখন নেবেন, যখনই আপনার আরও বেশি ভিজুয়ালের দরকার হয় বা কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার হয়, তাহলে আপনি শ্যাডো নিতে পারেন। এখানে ক্লিক করলে এটা শ্যাডোর মতো পড়ে যাবে। আমার মনে হয় শ্যাডোর দরকার নাই, ভালো লাগতেছে না দেখতে, নর্মালভাবেই দেখতে আমার সুন্দর লাগতেছে দেখতে। এটা আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। তো এই হলো টেক্সটের কাজ। এরপর আসি যে টেক্সটের পজিশন। আপনি মাউস টুল দিয়ে এভাবে টেক্সটের পজিশন চেঞ্জ করতে পারেন। এভাবে না করতে চান, সেক্ষেত্রে আপনার টেক্সটের এই যে সবগুলো নিচে দেখবেন যে ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে। এখানে পজিশন, স্কেল, রোটেশন সব কিছু পাবেন। মানে নর্মাল লেয়ারে যেরকম থাকে টেক্সটেও 6 এরকম থাকে। সো এইভাবে জাস্ট উপরে নিচে ডানে বামে ছোট বড় করতে পারেন। বাট এখন হচ্ছে যে আমরা যদি পরবর্তীতে টেক্সটটা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে কি আবার নতুন করে আবার লেয়ার নেওয়া লাগবে? না, এইটা কি আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এই যেহেতু আমার টেক্সট লেয়ার সিলেক্ট করা আছে, আমি জাস্ট মাঝখানে ডাবল ক্লিক করলে দেখবেন যে আমার লেখার অপশন চলে আসছে। এরপরে আপনি আপনার নামও ইউজ করতে পারেন, লাইক আপনি লিখে দেন যে ইয়োর নেম। ভেরি সিম্পল। দেখতে পাচ্ছেন যে আমরা খুব ইজিলি কিন্তু টেক্সটটাকে চেঞ্জ করে ফেলাম উইদাউট এনি। এখন হচ্ছে যে আমি যদি টেক্সটটাকে, লাইক আমার যদি 2টা টেক্সট দরকার হয়, তাহলে কি আমাকে আবার টেক্সট নেওয়া লাগবে না। আপনি এটা কি কপি করতে পারবেন। কিভাবে কপি করবেন দেখেন, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে Ctrl+C Ctrl+V, একবার ডিফল্ট যে আপনি এটা সিলেক্ট করে Ctrl+C চাপবেন, দেন একটু সামনে যান, দেন Ctrl+V। এখন হচ্ছে যদি আপনি এভাবে না চান, তাহলে আপনি আরেকটা পদ্ধতি আছে, হচ্ছে Alt। প্রিমিয়ার প্রোতে আপনি যে কোনো লেয়ার বা টেক্সট বা ইমেজ কপি করার জন্য ওই লেয়ারকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন অল্ট প্রেস করে ধরতে হবে আপনার কিবোর্ডের, দেন জাস্ট ড্র্যাগ করে যেখানে ছেড়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এটা কপি হয়ে গেছে। যতবার অল্ট ধরে করবেন ততবার কপি হবে। তো ইটস নাইস। এখন যদি আপনি কোনো ভিডিও চান, সেমভাবে অল্ট ধরে ভিডিওটাকে কপি করতে পারেন। সো এবার হচ্ছে যে আমাদের আজকে ক্লাসের মেইন পার্ট, সেটা হচ্ছে যে অ্যানিমেশন কিভাবে করব আমরা, মানে এটাকে পজিশন কিভাবে টাইম মতো চেঞ্জ করব। তো এটার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সো প্রথমে আমরা যেহেতু আমরা এটার পজিশন চেঞ্জ করব, সো আমরা টেক্সটের পজিশন নিয়ে কাজ করব। মানে টেক্সট যেটা আছে এখানে, এগুলো না, এগুলো হচ্ছে পুরো লেয়ারের কাজ, বাট টেক্সটের দিক করলে সুবিধা। তো আমরা এখানে আবার এক্সপ্যান্ড করছি, দেন নিচে দেখেন এইখানে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি সব কিছু আছে। এখনও যদি আমরা পজিশন চেঞ্জ করতে, তাহলে আমাকে পজিশনে থাকতে হবে। নাও কাম টু দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই কোর্সে, সেটা হচ্ছে যে কি ফ্রেম কীভাবে আমরা অ্যাপ্লাই করব। এটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনার আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রো একদম